আজকে আপনাদের সাথে একদম প্রপার একটা রয়্যাল মাটনের রেসিপি শেয়ার করছি। শোনা যায় পার্টিশনের আগে লাহোরে এই রেসিপিটা নাকি দারুণ ফেমাস ছিল। বর্তমানে লাহোর এখন পাকিস্তানে। আর আবার আর একটা মত অনুসারে পাটিয়ালার মহারাজা রঞ্জিত সিংয়ের ফেভারিট ছিল এই মাটনের রেসিপিটা। ওনারই বাবুর্চি বেলিরামজির হাতেই তৈরি মাটনের এই রেসিপিটা, তাই ওনারই নাম অনুসারে মাটন বেলিরাম। রেসিপিটা কোথাকার বা কার সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও রেসিপিটা কিন্তু একদমই সিম্পল, সেটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট উপাদানগুলোর অ্যাপ্লিকেশনের একটু তারতম্যের জন্য টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলে চলে যায়। চলুন তাহলে রেসিপিটায় আসল ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে সেটা এক্সপ্লোর করে দেখা যাক আজকে। প্রথমেই আমি বেশ কিছুটা আদা সরু সরু জুলিয়েন কাটে কেটে নিচ্ছি। পরিমাণটা বুঝতেই পারছেন। আপাতত জলে ভিজিয়ে রাখছি যাতে শুকিয়ে না যায়। স্লাইস করা পেঁয়াজ লাগবে 3টে মিডিয়াম সাইজের, ওজন মোটামুটি 300 গ্রাম মতো। একটা জাস্ট কেটে দেখাচ্ছি। গোড়ার দিকের অংশটা বাদ দিয়ে স্লাইস করে নিচ্ছি। খুব পাতলা না আবার খুব মোটাও না, এইভাবেই করছি, দেখতেই পাচ্ছেন। এটাও আপাতত সরিয়ে রাখছি। এবার টক দই নিয়ে নিয়েছি 1.25 কাপ মতো, ওজনে 330 গ্রাম। দইটা কিন্তু একটু বেশিই লাগবে এই রেসিপিটায়। ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে আসছে। আচ্ছা, এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 8 থেকে 10টা রসুনের কোয়া, একটা এই ইঞ্চি দেড়েকের আদার টুকরো 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এগুলো এবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, একদম মিহি করে কিন্তু আমি গ্রাইন্ড করিনি। আচ্ছা, এবার একটা হামানদিস্তায় আমি 1 টেবিল স্পুন মতো ধনে জাস্ট হালকা করে আধ ভাঙা মতো করে নিচ্ছি। আর এটাকেও সরিয়ে রাখছি। এবার মাটনটা ম্যারিনেট করে নেওয়া। এখানে 800 গ্রাম মাটন আছে, মিডিয়াম সাইজের পিসে আমি কাটিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা পুরোটা। গ্রাইন্ড করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আগে থেকেই চপ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 10 থেকে 12টা গোলমরিচ, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, দুটো মোটামুটি 1 ইঞ্চির দারচিনির টুকরো, আর 4 থেকে 5টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি এবার ফ্যাটানো টক দইটা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 টিস্পুন, জিরে গুঁড়ো জাস্ট হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টিস্পুন মতো। এটা একটু নিজেরা বুঝে নেবেন ঝালটা কতটা চাইছেন তার উপর। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কসুরি মেথি হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। বুঝতেই পাচ্ছেন প্রায় সবকটা উপাদানই কিন্তু পড়ে গেল। এবার ভালো করে মাটনটার সাথে সবকিছু মাখিয়ে নিতে হবে, আর এটাকে অ্যাটলিস্ট 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে। 4 থেকে 6 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখাটাই ভালো। এরপর ম্যারিনেশনটা হয়ে গেলে একটা কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি। যদি একটু হেলদি ভার্সন বানাতে চান, অথবা মাটনটা যদি খুব রেওয়াজি হয় অর্থাৎ ফ্যাট একটু বেশি থাকে, তাহলে 2 টেবিল স্পুনেই কাজ হয়ে যাবে। ঘিটা হালকা গরম হলে ফ্লেমটা কমিয়ে আধ ভাঙা ধনেটা দিয়ে দেবো, আর ধনেটা দিয়েই কিন্তু আমাদের ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিতে হবে। মাথায় রাখবেন, ফ্রিজে যদি রাখেন মাটনটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে আসার পরই রান্নাটা শুরু করতে হবে।
এবার ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে 10 থেকে 12 মিনিট আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যেই দেখতে পাবেন পেঁয়াজ আর মাটন থেকে জল বেরোতে শুরু করবে। এবার আমাদের চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা ততক্ষণ করা যতক্ষণ না মাটনটা একদম সুসেদ্ধ হয়ে যাচ্ছে, আর তার সাথে পেঁয়াজগুলো একদম গলে গিয়ে সুন্দর একটা গ্রেভি ফর্ম করছে। দশ মিনিট করে চাপা দিতে হবে, আর একবার করে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। এই সময় লো ফ্লেমে ঠিকঠাকভাবে চাপা দিয়ে দিয়ে করতে পারলে এতে আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখতেই পাবেন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে ডার্কার হতে থাকবে। হাতে সময় কম থাকলে প্রেসার কুকার ইউজ করতেই পারেন আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর। তবে এটা কিন্তু স্লো কুকড মাটনেরই একটা রেসিপি, তাতেই স্বাদটা সব থেকে ভালো হয়। মাটনের কোয়ালিটি আর ম্যারিনেশনের ওপর যদিও টাইমটা অনেকটা নির্ভর করবে, তবু মোটামুটি চাপা দিয়ে দিয়ে রান্না করলে 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে মাটনটা রেডি হয়ে যায়। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটাও আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে, আর অয়েলটাও সেপারেট হয়ে আসছে। একদম শেষে চেক করে নেবেন মাটনটা সুসিদ্ধ হলো কিনা। মাটনটা সুসিদ্ধ হয়ে গেলে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও ঠিকঠাক মতো চলে এলে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি জুলিয়েন করা আদাটা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। দেখুন তাহলে বেলিরাম মাটন আমাদের একদম রেডি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি অসাধারণ হয়েছে। রুটি, পরোটা, নান, কুলচা এগুলোর সাথে কিন্তু এক্সেলেন্ট লাগে এই রেসিপিটা। দেখুন মাটনটা কতটা সফট হয়েছে, বুঝতেই পারলেন কতটা ইজি রেসিপিটা। ফটাফট তাহলে কোনো একদিন ডিনারে এটা বানিয়ে ফেলুন। মজা করে বানান রেসিপিটা আর মজা করে খান, তর্ক বিতর্কে গিয়ে কোনো লাভ নেই। রেসিপিটা সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করবেন, আমার প্রত্যেক রেসিপিতে আপনারা যেমন করে থাকেন। ভালো লাগলে একটা লাইক, আর যারা নতুন এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং নতুন আর একটা কোনো রেসিপির সাথে।